হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি আর্থ ফোর এলিমেন্টস এপিসোড 8 পার্ট 2। ওয়েল, এপিসোডের শুরু হয় লোমকে দেখিয়ে। লোম হসপিটালে আসে। ও যখন পি ডিনকে দেখে ও ভীষণ সারপ্রাইজড হয়। দেন লোম পি ডিনকে বলে, পি ডিন, ডোন্ট সে তুমি আগের দিন রাত থেকে এখানেই আছো। সো পিডিন যখন লোমের কথা শুনে পিডিন নোট করে। লোম তো ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। দেন পিডিন বলে, লোম, অ্যাকচুয়ালি আমি কাউকে নিয়ে ভীষণ ওয়ারিড। আমি চাই ও যতক্ষণ না ঠিক হয়ে যায়, ওর সেন্স যতক্ষণ না ফিরে আসে, আমি ততক্ষণ এখানেই থাকতে চাই। এটা শুনে লোম বলে, আই নো পিডিন, তুমি কাউকে নিয়ে ওয়ারিড, বাট হোয়াট অ্যাবাউট নং রোজ? তুমি তোমার ওয়াইফের কথা একবারও ভেবেছ? এটা শুনে পিডিন একটু সারপ্রাইজড হয়। তখনই ওর রোজের কথা মনে পড়ে। কজ ও কাউকে নিয়ে ঠিক এতটাই বেশি ছিল যে ও তো রোজের কথা প্রায় ভুলে গিয়েছে। পিডিন দৌড়াতে দৌড়াতে নিজের বাড়িতে চলে যায়। রোজ যখন পিডিনকে দেখে ও তো ভীষণ হ্যাপি হয়ে যায়। ওয়েল, পিডিনও ভীষণ হ্যাপি ছিল। ও রোজকে টাইটলি হাগ করে নেয়। দেন রোজ পিডিনকে আক্স করে ক্যাওয়ের ব্যাপারে। পিডিনও ক্যাওকে সব কিছু বলে। দেন রোজ বলে, পিডিন, এই কয়েকদিন তুমি তো পুলিশ স্টেশন আর হসপিটাল নিয়ে অনেকটা বিজি ছিলে, তাই আমি তোমায় একটা কথা বলতে পারিনি। অ্যাকচুয়ালি আমার বাবাকে ব্যাংকক ট্রান্সফার করা হয়েছে আর আমি ওনার সাথে যাব। রোজের কথা কমপ্লিট হওয়ারই আগে তখন ওখানে মিস্টার ক্লা আসে। মিস্টার ক্লা ডিনকে বলে ক্যাওয়ের সেন্স ফিরে এসেছে। এটা শুনে পিডিন রোজকে বলে, নং রোজ, আমি পরে তোমার কথা শুনছি, এখন আমায় হসপিটাল যেতে হবে। সো রোজ পিডিনকে আর আটকায় না। রোজও পিডিনের সাথে হসপিটাল চলে আসে। ক্যাও যখন নিজের আইস ওপেন করে ও সামনে যখন পিডিনকে দেখে, ও পিডিনকে সরি বলে। তখন পিডিন ক্যাওয়ের হ্যান্ড হোল্ড করে আর বলে, ক্যাও, তোমায় সরি বলার কোনো নিড নেই, তুমি আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট। ওয়েল, রোজ ব্যাস ক্যাও আর পিডিনকে একসাথে দেখতে থাকে। দেন সিন কাট হয়। রোজকে দেখায়। রোজ নিজের প্যাকেজিং নিয়ে ভীষণ বিজি ছিল। রোজ ডিসাইড করে নিয়েছে ও ওর পাপাকে নিয়ে ব্যাংকক যাবে। ওয়েল, তখন ওখানে মডেন আসে। মডেন বলে, খুন রোজ, তুমি প্লিজ খুনডিনকে বলে দাও, পরে যদি উনি শোনেন সো উনি তো ভীষণ রাগ করবেন। তখন রোজ বলে, নো মডেন, আমি আর বলতে পারবো না, কজ আমি ওনাকে বলতেই গিয়েছিলাম, তুমি তো দেখলে, বাট তুমি নোটিস করনি পিডিন কাউকে নিয়ে ঠিক কতটা ওয়ারিড। ওয়েল, ইউ ডোন্ট ওয়ারি মডেন, আমি পিডিনকে এয়ারপোর্ট পর্যন্ত যেতে বলবো আর তখনই আমি পিডিনকে সব বলে দেব। দেন সিন কাট হয়। রোজ নিজের লাগেজ ব্যাগ নিয়ে যখন বাইরে আসে তখন ওখানে লোম আসে। লোম রোজকে দেখে ভীষণ সারপ্রাইজড হয়ে যায়, কজ ও ভাবতেই পারছে না রোজ এটা কি করছে। সো ও রোজকে আক্স করে। রোজ সব কিছু লোমকে বলে। ওয়েল, দেন রোজ বলে, খুনলোম, তুমি আমায় এয়ারপোর্ট পর্যন্ত ড্রপ করে দেবে? সো লোম নোট করে। দেন রোজ নিজের লাগেজ নিয়ে কারের কাছে চলে আসে। রোজ লোমকে এটাও বলে, খুনলোম, তুমি
পিডিনকে এ ব্যাপারে কিছুই বলবে না, আমি পরে পিডিনের সাথে কথা বলে নেব। রোজ নোট করে। সাডেনলি তখন ওখানে পিডিন চলে আসে। পিডিন যখন রোজকে দেখে ও ভীষণ সারপ্রাইজড হয়ে যায় আর বলে, নং রোজ, হোয়াট ইজ দিস? তুমি ব্যাংকক যাচ্ছ, তুমি কেন আমায় বলনি? এটা শুনে রোজ একটু স্মাইল করে আর বলে, পিডিন, আমি তোমায় বলেছিলাম আমার ব্যাংকক যাওয়ার ব্যাপারে। বাট তুমি এতটাই বিজি ছিলে যে তুমি আমার কথাটাও ঠিক করে শোনোনি। তোমার এখানে অনেক কাজ আর তুমি অনেক বিজি আর তোমার অনেক রেসপন্সিবিলিটি আছে আর তোমাকে কাউয়ের টেক কেয়ারও করতে হবে। সো এখানে থেকে সব কিছু হ্যান্ডেল করা বেটার হবে। পিডিন রোজকে বলে, নং রোজ, প্লিজ লেট মি এক্সপ্লেন। বাট রোজ বলে, পিডিন, আই আন্ডারস্ট্যান্ড ইউ, সো তোমার এক্সপ্লেন করার কোনো নিড নেই। বাট পিডিন যখনই রোজকে বলতে চায়, রোজ তখন পিডিনকে না করে। রোজ নিজের রিং ওর ফিঙ্গার থেকে খুলে দেয় আর ওটা ও পিডিনকে দিয়ে দেয়। দেন ও পিডিনকে বলে, পিডিন, প্লিজ টেক ইউর টাইম, তুমি আমায় নিয়ে শিওর হয়ে যাও, দেন আমরা আবার দেখা করতে পারবো। পিডিন, আমরা কিছু টাইমের জন্য সেপারেট হয়ে যাচ্ছি, বাট ফরএভারের জন্য না। তখন পিডিন বলে, নং রোজ, তোমায় নিয়ে শিওর হওয়ার আমার কোনো নিড নেই, কজ আমি জানি আই লাভ ইউ দ্য মোস্ট। তখন রোজ বলে, পিডিন, তোমায় এত তাড়াতাড়ি ডিসাইড করার কোনো নিড নেই, প্লিজ টেক ইউর টাইম। দেন তুমি ডিসাইড করবে তুমি যে পার্সনটাকে লাভ করো সেটা আমি। এটা পিডিন যখন শোনে, পিডিন বলে, নং রোজ, আমায় কনফার্ম করার কোনো নিড নেই, কজ আই নো ভেরি ওয়েল আমি যে পার্সনটাকে লাভ করি সেটা তুমি, ওয়ান অ্যান্ড অনলি তুমি। তার জন্য আমার টাইম নেওয়ার কোনো নিড নেই। আই নো ভেরি ওয়েল। এটা শুনে রোজ স্মাইল করে আর পিডিনকে বাই বলে। পিডিন রোজকে বলে, রোজ, প্লিজ টেক কেয়ার ইয়োর সেলফ। তোমার যদি কোনো কিছু নিড হয় সো তুমি আমায় অবশ্যই জানাবে। রোজ নোট করে। দেন ওরা দুজন সেপারেট হয়ে যায়। পিডিন ভীষণ ইমোশনাল হয়ে যায়, রোজও ভীষণ ইমোশনাল ছিল। বাট রোজ একটু পিডিনের উপর অ্যাংরিও ছিল, কজ এই কয়েকটা দিন পিডিন ওকে অনেকটা ইগনোর করেছে আর এইটা রোজকে অনেকটা পেন ফিল করিয়েছে। নেক্সট সিন কাট হয়, নং রোজকে দেখায় ওরা দুজন সেপারেট হয়ে গিয়েছে, বাট স্টিল রোজ পিডিনকে মিস করছে। মর্টেন যখন কোন রোজকে আক্স করে, সো রোজ না করে, বাট মর্টেন বুঝতে পারছিল। আদার সাইড পিডিনও অনেক আপসেট। আজ ক্যাও পিডিনের সাথে দেখা করতে এসছে, কজ ক্যাও আর আঙ্কেল ক্লা ওরা দুজন চ্যাংমাই ফিরে যাচ্ছে। ক্যাও পিডিনকে গুড বাই বলে আর ওখান থেকে চলে যায়। দেন আমি রিয়েলাইজড করছি রোজ আমার জন্য ঠিক কতটা ইম্পর্টেন্ট। আমি এভরি সেকেন্ড, এভরি মোমেন্টস ওকে মাই অল সুইটি। এখানেই দি আর্থ 4 এলিমেন্টস এপিসোড 8 পার্ট 2 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।